গোমরামুখ সার্থক থেকে এবার বউ পাগল সার্থকে পরিণত হয়েছে সার্থক স্রোতের এই তীব্র জ্বরের কারণে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের হঠাৎ করে অসুস্থতা বাতিয়ে বসার ফলে সার্থক বলতে থাকে যে না, এই জেদি মেয়েটাকে যে করেই হোক না কেন আমাকে হ্যান্ডেল করতে হবে, কারণ ওর এই অসুস্থতাটা আর যাই হোক না কেন আমার কারণেই হয়েছে। কারণ মেয়েটা যথেষ্ট পরিমাণে জেদি, খুব ভালো করে আমি জানা সত্ত্বেও কেন যে ওকে একা চলাফেরা আমি করতে দিলাম। ও নিশ্চয়ই বাহিরে এরকম বাসের ট্রামে চলাফেরা করেছে বিধেই হয়তো বা সেই বাতাসটাই ওর উপরে এসে লেগেছে, আর তার কারণে এরকম ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছে। হাজারো ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে, কিন্তু ওর হুঁশ কি ওর আছে নাকি ওদিকে? এই কথা বলা মাত্র স্রোতকে বলতে থাকে সার্থক যে স্রোত আর কোনো মতে জেদ করা যাবে না, তুমি মেডিসিনটা খেয়ে এক্ষুনি খাটে চলে যাও। কারণ তুমি এখানে সোফায় যদি শুয়ে থাকো তাহলে আমি বাবা বা পিসিপুনি কাউকেই এখানে ডেকে পাঠাতে পারবো না, কারণ তারা যদি তোমাকে এখানে একবার শোয়া অবস্থায় দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের সম্পর্কের কী সমীকরণ সেটা নিশ্চয়ই ওরা আন্দাজ করে ফেলবে। তখন স্রোত বলতে থাকে যে স্যার আপনি কেন জেদি বাচ্চাদের মতন জেদ করছেন বলুন তো, কিসের এত দরকার আপনার? আর আঙ্কেল এবং পিসিমণিকে ডাকারও তো কোনো প্রয়োজন নেই, আমি যথেষ্ট পরিমাণে সুস্থ আছি। আমি আপনাকে বলছি আপনি প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিন, আমি বিশ্রাম নিলে দেখবেন ঠিক রিকভার করে নিব। ওদিকে কথা বলা আমাদের সার্থক বলতে থাকছে তার মানে তুমি আমার কোনো কথাই শুনবে না, কারণ আমি তো খুব ভালো করেই জানি যে তুমি কতটা ঘাড় তেরা, তাই তোমাকে ঠিক করার জন্য আমাকে কিছু একটা করতে হবে। ওদিকে সার্থক স্রোতের কোনো রকম কোনো কথা না শুনেই স্রোতকে জোর জবস্তি যখন খাটে নিয়ে শুয়ে দেয়, ঠিক সেই মুহূর্তেই স্রোত বলতে থাকে যে স্যার আপনি আমাকে কেন কোলে তুলে নিলেন বলুন তো? আপনি কি ভুলে গিয়েছেন যে আপনার এবং আমার মাঝখানে সেরকম স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, তার সত্ত্বেও আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে যদি গায়ে হাত দেওয়াতে অন্যায় হয়ে থাকে তাহলে সেই অন্যায়টা আমি হাজারবার করতে রাজি আছি, কারণ তুমি এটা ভুলে যাও না যে এখনো পর্যন্ত বর্তমানে তুমি আমার স্ত্রী, আর তোমার গায়ে হাত দেওয়া যথেষ্ট পরিমাণে অধিকার আমার আছে, কারণ আমি তোমার স্বামী, তুমি সেটা ভুলে গেলে চলবে না স্রোত। তখন স্রোত বলতে থাকে যে স্যার আমি কোনো কিছুই ভুলিনি, কিন্তু আপনি আমাকে এরকম করে যত্নার্থী করে যদি এরকম করেই করতে থাকেন তাহলে তো আমি আপনার প্রতি ঋণী হয়ে থাকবো, আর আপনার ঋণ আমি কী করে শোধ করবো বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে আমি কি একবারে বলেছি তোমাকে যে আমার প্রতি তোমাকে ঋণী থাকতে হবে আর এই ঋণটা তোমাকে শোধ করতে হবে? আমি যদি আজকে স্রোত তোমার জায়গায় অসুস্থ থাকতাম তাহলে তুমি কী করতে? তুমি আমাকে এরকম অসুস্থ অবস্থায় ফেলে রেখে তুমি কি ইউনিভার্সিটি চলে যেতে পারতে? নিশ্চয়ই তুমি পারতে না। নিশ্চয়ই তুমি সেই আমার জেদ ভাঙিয়ে তুমি আমাকে যত্নার্থী করে সুস্থ করে তোলার চেষ্টা করতে। তখন স্রোত বলতে থাকে যে আপনার কেন মনে হলো এটা যে আমি আপনাকে সুস্থ করাটাকে আগে প্রাধান্য দিতাম নাকি আমার কলেজ যাওয়াটাকে? তখন এই কথা বলা মতো সার্থক বলতে থাকে যে একটু হলেও তো তোমাকে আমি চিনি, কারণ হাজারো বছরখানিক হয়ে এসেছে তোমাকে আমি পড়াশোনা করাচ্ছি, আর তার থেকেও বড় কথা যে এখন আমরা বিবাহিত, তাই এক ঘরে একটা মানুষের সাথে বসবাস করতে করতে এমনি একটা মানুষ সম্পর্কে কিছুটা হলেও আন্দাজ করা যায়। অন্যদিকে সার্থকের পিসিমণি দরজা থাকিয়ে বলতে থাকে যে হ্যাঁ রে, তোরা বেরোচ্ছিস না বলে আমার তো যথেষ্ট পরিমাণে টেনশন হচ্ছে, বিধায় আমি দরজা ধাক্কাতে বাধ্য হলাম, ডিস্টার্ব করলাম না তো? তখন সার্থক বলতে থাকে যে পিসিমণি দেখো, এসে তোমাদের বাড়ির বউ কীরকম একটা জ্বর বাঁধিয়ে বসেছে, জ্বর তো কোনো মতে ছাড়ার নামই তুলছে না, কিন্তু তার শর্ত বিড়বিড় বিড়বিড় করে ঠিকই নিজের মুখ চালিয়ে যাচ্ছে, আমার কোনো কথাই শুনছে না, তুমি দেখো গিয়ে ওর সাথে একটু পারো কিনা। তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে হ্যাঁ রে স্রোত, তোর এতটা জ্বর হয়েছে কই আমাদেরকে তো একবারও জানানোটা প্রয়োজন বলে মনে করলি না? তো বন্ধুদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।